যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই এবং কয়েকদিন ধরে খুবই বর্ষা হচ্ছে, যার কারণে আমাদের রাস্তাঘাটের অবস্থাও খুব বাজে, দেখতেই পাচ্ছেন। ওয়েলকাম মাই টুডে স্টোরি। কি অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ, একদম মেঘলা অবস্থা। এর মধ্যে কিন্তু কিছু খাইতে তো মন চাই। তো পান্তা ভাতের খিচুড়ি কি কখন খেয়েছেন? দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু পান্তা ভাতগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে এবং এখানে ছোলার ডাল কিছু নেওয়া হয়েছে এবং পরিমাণ মতো রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ সবকিছু এক এক করে এখানে দিয়ে দিব। এটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করছি। তো দেখতে পাচ্ছেন রাইস কুকারটা গরম হয়ে গিয়েছে এবং এর ভিতরে সব উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে একে একে ঝাল, মরিচ এবং রসুন দিয়ে দেওয়া হবে। ও এর মধ্যে আরেকটা কথা ভুলে গিয়েছি, এর মধ্যে কিন্তু তেল দিতে হবে অবশ্যই। এটা আমি আগেই দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওতে এটা আমি দেখাইনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ডালটা গরম হয়ে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু আমি সামান্য জিরা বাটা এবং আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি এবং সবকিছুই এর ভিতরে আবারও দিয়ে দিলাম। তারপর কিছু লবঙ্গ আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এরপর আবার হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা আসলে বলে বোঝানোর মতো না। একটু সামান্য পরিমাণে লবণ এবং হলুদ এবং ধনিয়ার গুঁড়া আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি এবং আবার খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালারও এসেছে এবং আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, যেটা আসলে আপনারা যখন নিজেরা বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটার গন্ধটা কত সুন্দর বেরোচ্ছে। তো এর সাথে আমি সামান্য কিছু পানি অ্যাড করেছি যেন এটা লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেকটা ভালো লাগবে এবং স্বাদটাও বহুগুণে বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মানে একটু বলক টাইপের উঠছে। তো এভাবে করেই কিন্তু বলকটা উঠবে। এরপরে আমি সামান্য কিছু এলাচ, দারুচিনি এবং জিরার গুঁড়া করে নিব। তো এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি চুলায়। তো আমি ওটা ভালোভাবে গুঁড়া করে সাইডে রেখে দিয়েছি এবং আবারও নাড়াচাড়া করছি। তো এরপরে আমাদের যে স্টেপটা করতে হবে এটা হচ্ছে, আপনারা যদি এর সাথে কিছু চাল অ্যাড করতে চান তাহলে করতে পারেন। এটা আমি পরিমাণ মতোই দিয়েছি। এটা আমি চালটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এভাবে করেই এই চালটা অ্যাড করার পরে এটা নাড়তে হবে এবং কিছু সামান্য পরিমাণ তেজপাতা আমি অ্যাড করে দিয়েছি। এটার মানে স্মেলটা আরো সুন্দর হওয়ার জন্য। আরেকটা কথা বলে নিই, অবশ্যই আপনারা পান্তা ভাত কিন্তু আগে থেকে পানি ঝরিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের পান্তা ভাতে পানি ঝরিয়ে রাখছি এবং এর মধ্যে কিন্তু আমরা পান্তা ভাতটা অ্যাড করে দিয়েছি এবং এটা ভালোভাবে নাড়াচাড়া করছি। তো এটা সমস্ত চালের সাথে এবং এই ভাতটা, ডাল এর সাথে কিন্তু অ্যাড করতে হবে এবং সামান্য কিছু ফ্রিজে আমার মুরগির মাংস রান্না ছিল সেটাও আমি এখানে অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন। এবং আমার ভেজে রাখা যে মশলাটা